একজন উপজেলা চেয়ারম্যান বাড়ি পায়, গাড়ি পায়, অফিস পায়। একজন সংসদ সদস্য একটা অফিস পেতে কোনো সমস্যা নেই। আমরা ট্যাক্স ফ্রি গাড়ি চাই না। ট্যাক্স ফ্রি গাড়ি চাওয়ার দরকার নাই। আমাদেরকে মানে বিনা সুদে আমাদেরকে গাড়ি দেওয়া হোক। ব্যক্তিগত স্বামী স্ত্রীর সমস্যা হতে আরম্ভ করে, জায়গা জমির সমস্যা হতে আরম্ভ করে হেন কোনো বিষয় না যেটা আমাদের কাছে আসে না। আমাদের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে উপজেলা পর্যায়ে যেহেতু বসার জায়গা হয়েছে, গাড়ির আবেদন করেছেন তিনি চলাচলের জন্য। এখন ট্যাক্স ফ্রি গাড়ি না নেওয়ার ঘোষণা দিয়ে এখন পুরো গাড়ি ফ্রি চাওয়া তার যাতায়াতের সুবিধার জন্য, এই বিষয়টাকে আপনি সমর্থন করেন কিনা? শতভাগ সমর্থন করি, অবশ্যই সমর্থন করি। কারণ একজন সংসদ সদস্যের বহুমাত্রিক কাজ আছে, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একটা বসার জায়গা আছে, জনগণের সাথে তার সরাসরি সম্পৃক্ত হওয়ার জায়গা আছে। একজন উপজেলা চেয়ারম্যান বাড়ি পায়, গাড়ি পায়, অফিস পায়। একজন সংসদ সদস্য একটা অফিস পেতে কোনো সমস্যা নেই। আর গাড়ির ব্যাপারে আমার বক্তব্যটা হলো যে এরকম, যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি চাই না। ট্যাক্স ফ্রি গাড়ি চাওয়ার দরকার নাই। আমাদেরকে মানে বিনা সুদে আমাদেরকে গাড়ি দেওয়া হোক। আগে যেরকম ট্যাক্স ফ্রি গাড়িতে দেখা গেল যে আপনার সবচেয়ে দামি গাড়িটা আনে 4-5 কোটি টাকা ট্যাক্সের দেয়, সরকারি দেয় না। আমরা ট্যাক্স দিতে রাজি আছি। আমরা আমাদেরকে যদি স্বল্প সুদে অথবা বিনা সুদে একটা গাড়ির ব্যবস্থা করে, তাহলে সেটা আমাদের জন্য ভালো। কারণ আমরা জনগণের প্রতি কমিটমেন্ট দিয়েছি প্রথমে যে আমরা শুল্কমুক্ত গাড়ি নেব না, আমরা জমি নেব না। আমরা এই কথার মধ্যে আছি। হাসনাত আব্দুল্লাহ সাহেব আজকে বলেছে, যেহেতু আপনার বসার যে জায়গাটার কথা বলেছেন, উপজেলাতে একটা বসার জায়গার ব্যবস্থা করবেন, সেটা উপজেলাতে বসে উপজেলা কার্যক্রমটা সঠিকভাবে পরিচালিত হবে কি না, সেখানে কোনো রকম আপনার কেওস কনফিউশন হবে কিনা, এগুলো নিয়ে আমরা চিন্তা করছি। ভিন্ন কোনো জায়গায় আমরা বসতে পারি কিনা সেগুলো নিয়ে চিন্তা করছি, কিন্তু আমাদের বসা দরকার। এখন একজন সংসদ সদস্যের জনগণের কাছে যতটা জবাবদিহি করতে হয়, আমরা 2 মাস হয়নি যে আপনার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে যাওয়ার জন্য। তারপরও কিন্তু বলে যে কই, ইলেকশন হওয়ার পরে তো আপনার আর দেখছি না, আপনাকে শুনছি না। এবং আমাদের কাছে মানে যেহেতু এখন টেলিফোনের জমানা, আপনার ব্যক্তিগত স্বামী স্ত্রীর সমস্যা হতে আরম্ভ করে, জায়গা জমির সমস্যা হতে আরম্ভ করে হেন কোনো বিষয় না যেটা আমাদের কাছে আসে না। আমাদেরকে জনগণের সাথে কথা বলতে হয়, আমাদেরকে উন্নয়নের কাজে সমন্বয় করতে হয়, আমাদেরকে উন্নয়নের জন্য মন্ত্রীদের কাছে যেতে হয়, রাস্তাঘাটের উন্নয়নটা আমাদেরকেই করতে হয়, স্কুল কলেজের উন্নয়নটা আমাদেরই করতে হয়। উপজেলা পর্যায়ে অথবা নির্বাচনী এলাকা পর্যায়ে বাজেট বরাদ্দ, তারপর সেখানে আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতি ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে দেখতে হয়। সেক্ষেত্রে যেহেতু ধরেন আমার বাড়ি লক্ষ্মীপুর, আমাকে প্রায় 250-300 কিলোমিটার দূরে যেতে হয়, প্রতি সপ্তাহে যেতে হচ্ছে। এখন সেখানে যদি আমি সরকার থেকে কোনো অনুকম্পা চাই না, আমি সরকারের ট্যাক্স ফ্রি গাড়ি চাই না, আমি সরকারের তেলও চাই না, আমি যেটা চাই সেটা হলো যে আমাদেরকে বিনা সুদে কিছু টাকার ব্যবস্থা করে দেয়। কারণ আমাদের পক্ষে সেই আমরা ইলেকশন করার পরে আর এত টাকা নাই, বিনা সুদে কিছু টাকার ব্যবস্থা করে দেয়, আমরা একটা গাড়ি নেব। আর গাড়িটারও একটা মাপকাঠি করা দরকার। আপনার এর আগে দিয়ে আমাদের একটা প্রাডো দিলেই চলে, যেহেতু মেইন রোডের মধ্যে চলাফেরা করি স্বল্প মূল্যে, খুব বেশি না। আমরা 10 কোটি টাকা আমরা 10 কোটি টাকার ওডি চাই না। আশা কি থাকছে কিনা? সংসদে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এটা নাকচ করে দিয়েছিলেন শুরুতেই হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের পরে, পরবর্তীতে হয়তো পরিবর্তন হতে পারে, আপনারা কি আশা থাকছে কিনা? তাহলে দেখুন, সংসদ অধিবেশন শেষ হওয়ার পরে আপনার সমস্ত এমপি, প্রায় 15-20 জন এমপি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন, অ্যাপ্রোচ করেছেন। প্রধানমন্ত্রী নাকচ করে দিয়েছেন যে না, বৈশ্বিক এই অবস্থার মধ্যে দিয়ে আমরা নিজেরাই গাড়ি কেনা বন্ধ করে দিয়েছি, তেলের পরিমাণ বন্ধ করে দিয়েছি। এই মুহূর্তে গাড়ি দেওয়ার কোনো চিন্তা ভাবনা সরকারের মধ্যে নেই। আপনারা আপনাদের মতো করেই আপনারা এলাকায় যাবেন, সেটা আমাদের কিছু করার নেই, এটা বলে দিয়েছে।